সালাম আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 897টি পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই নারী এবং পুরুষ যারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশ করেছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন ফর্ম কোথায় পাবেন, আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে, আজকের ভিডিওতে একটু আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে বিভিন্ন সেনানিবাসের অধীনে 897 জন লোক নিয়োগ করা হবে। এখানে বগুড়া সেনানিবাসের অধীনে ড্রাফটসম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে মেকানিক্যাল অথবা সিভিল ড্রাফটিং এ 1 বছরের কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারের গ্রাফিক্স এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হবে বার্তাবাহক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে পরিচ্ছন্নতা কর্মী। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সহকারী বাবুর্চি পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি অষ্টম শ্রেণী পাস বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার পদেও একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এখানে দেখেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ আপনার অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটি পদের বিপরীতেই আবেদনের ঠিকানা দেওয়া আছে। এখানে যে ঠিকানা দেওয়া আছে আপনাকে সেই ঠিকানা বরাবরই আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি বগুড়া সেনানিবাসের অধীনে এই পদগুলোর মধ্যে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বরাবরে এই ঠিকানা লিখতে হবে। অর্থাৎ আপনার চাকরির আবেদন ফর্মে বরাবরে এখানে এই ঠিকানাটি লিখে দিতে হবে। এরপর অফিস করণিক। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 30 থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এরপর বার্তাবাহক পদে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। পর পরিচ্ছন্নতা কর্মী পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এটি পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। দেখেন এগুলিতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। মেস ওয়েটার পদে একজন নেওয়া হবে। এখানেও মেস ওয়েটার পদে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশ হলেই হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং এখানে পাশে ঠিকানা দেওয়া আছে। আপনার ভিডিওটি ভালো করে দেখে বুঝে শুনে তারপরে সঠিকভাবে আবেদনটি করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম বাংলাদেশ আর্মির ওয়েবসাইটে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে এসএমএস করলেও নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞাপনে উল্লেখিত পদ সময়ে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। এখানে যে আবেদন ফর্মটি দেওয়া আছে এই আবেদন ফর্মেই আবেদন করতে হবে। প্রার্থীর আবেদন পত্রের সাথে সত্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র যদি অভিজ্ঞতার সনদ থাকে, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদের ফটোকপি এবং চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা প্রে অর্ডার সংযুক্ত করতে হবে এবং প্রার্থীর বর্তমান ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে সেই ঠিকানা উল্লেখপূর্বক একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। অর্থাৎ ফেরত খামের উপরে অবশ্যই 10 টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে এবং ডাকযোগের ঠিকানায় অবশ্যই পোস্ট কোড উল্লেখ করতে হবে। এখানে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। এখানে উল্লেখিত কর্তৃপক্ষ বলতে আমরা কি বুঝি? এখানে প্রত্যেকটি পদের পাশেই কিন্তু কর্তৃপক্ষের ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ এখানে বেশ কয়েকটি পদ দেওয়া আছে। এই পদগুলোর যে কোনো একটি পদে আবেদন করতে হলে আপনাকে এই ঠিকানা বরাবরই আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং এই ঠিকানা বরাবরই কিন্তু ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। এর উপরে পদের নাম, নিজ জেলা এবং কোটা থাকলে তা অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সকল পদের বিপরীতে ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 ইং তারিখ। অর্থাৎ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে 30 সেপ্টেম্বর 2025 ইং তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। অর্থাৎ আপনি যে ঠিকানায় আবেদন করবেন সেই ঠিকানায় 30 সেপ্টেম্বর 2025 ইং তারিখের আগেই পৌঁছাতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।